যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ইতোমধ্যে পুড়ে গেছে লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টের ৭২,০০০ একরের বেশি অঞ্চল। হুমকিতে রয়েছে ৪.৫ শতাধিক ঘরবাড়ি। ফ্রান্সেও দাবানলে পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। এরই মধ্যে পুড়ে গেছে ১১,০০০ হেক্টর এলাকার বাড়িঘর, গাছপালা। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা, সেন্ট লুইস ও বিস্পো কাউন্টির লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। সান্টা মারিয়া ও বেকারসফিল্ডের মাঝ দিয়ে যাওয়া একটি মহাসড়কের পাশে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বিস্তার লাভ করে, স্থানীয়ভাবে যার নাম দেওয়া হয়েছে গিফর্ড ফায়ার। সোমবার সন্ধ্যা পর্যন্ত দাবানল গ্রাস করেছে ৭২,০০০ একরের বেশি বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সহস্রাধিক দমকল কর্মী। ইনফ্রারেড প্রযুক্তির পাশাপাশি আকাশপথেও আগুন নিভানোর কাজ চলছে। তারপরও ৫ দিনে মাত্র ৫% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বিভাগ বলছে, ভয়াবহ দাবানলে ৪.৫ শতাধিক ঘরবাড়ি, খামার ও স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ইউরোপের দেশ ফ্রান্সও ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। এখন পর্যন্ত ৯ জন দগ্ধ হয়েছে এবং ১১,০০০ হেক্টর এলাকার গাছপালা পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে দক্ষিণাঞ্চলে হঠাৎ করেই দাবানলের সূত্রপাত হয়। এতে বেশ কিছু গ্রাম হুমকিতে রয়েছে। ১.৫ শতাধিক দমকলকর্মী আগুন নেভাতে লড়াই করছেন। ক্যাম্পিং গ্রাউন্ড এবং একটি গ্রাম আংশিকভাবে খালি করা সহ কয়েকটি স্থানীয় রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।